নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যাদের এখনো যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকেনি। যদি আপনার অ্যাকাউন্টে প্রবলেম থাকে বা ডিবিটি লিঙ্ক করা না থাকে, সেটা কিভাবে করবেন? অথবা যদি আপনি একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান ডিবিটি পদ্ধতিটা, সেটা কিভাবে করবেন? সেগুলি আজকের ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ১ম এ আপনাকে একটা কথা জানিয়ে দিই, আগামী মাসে যে যুবসাথীর টাকা সেটা দেয়া কমপ্লিট হয়ে গেছিল এবং এ মাসের যে যুবসাথীর টাকা সেটিও দেয়া হচ্ছে। যারা আগের মাসে পাননি তারা এ মাসেও পেয়েছেন। আবার অনেকে ২ মাসেরই পেয়েছেন, আবার অনেকে আছেন যেমন যারা ২ মাসেরই পাননি। যারা ২ মাসেই পাননি তাদের হয়তো অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। সেটা কি একবার চেক করে নিবেন। সেই চেক করার পদ্ধতিটা আপনাকে মোবাইল বা ডেস্কটপের Google Chrome ব্রাউজারটি ওপেন করে নেবেন। করার পরে সার্চ বক্সে এসে টাইপ করবেন npci.org.in অথবা আপনারা সার্চ করতে পারেন ডিবিটি লিঙ্ক টাইপ করে। ১ম যে লিঙ্কটি আসবে লিঙ্কে ক্লিক করে ওপেন করবেন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চেক আউট করেও এ পেজে আসতে পারেন। এই পেজে আসার পর ১ম এ আপনারা কাস্টমার এই অপশনে ক্লিক করবেন। করার পরে ভারত আধার সেন্ডিং এনেবল এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম এনপিসিআই এর ভারত আধার সেন্ডিং এনেবল যে পেজটি আছে সেটি ওপেন হয়ে যাবে। এখানে আসার পর ১ম এ আপনাকে আপনার ডিবিটি লিঙ্ক কোন অ্যাকাউন্টে আছে কিনা আদৌ সেটা ১ম এ চেক করে নিতে হবে। তার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোডটি বসিয়ে দিবেন। তারপর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার আধার ম্যাপের স্ট্যাটাসটা এখানে শো হচ্ছে। আধার নাম্বার এনেবল ফর ডিবিটি, আমার ডিবিটি এনেবল আছে। সেই ব্যাংকটা যে ব্যাংকের নাম আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। লাস্ট আপডেট সেটি শো হচ্ছে। যদি আপনাদের ক্ষেত্রে এরকম এনেবল নো এনেবল শো হয়, সেক্ষেত্রে আপনাদেরকে চলে যেতে হবে আধার সেন্ডিং অথবা ডিসেন্ডিং এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে ১ম এ আপনার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। বসানোর পরে সেন্ডিং অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা অনেকগুলি টাইপ দেখতে পাচ্ছেন। ১ম এ হচ্ছে ফ্রেশ সেন্ডিং। ফ্রেশ সেন্ডিং কারা করবেন? যাদের কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নাই, তারা ফ্রেশ সেন্ডিং অপশনে ক্লিক করবেন। বোঝা গেল? তার জন্য আগে চেক করে নেবেন। যদি সেখানে নো ডিবিটি লিঙ্ক শো হয়, সেক্ষেত্রে আপনারা ফ্রেশ সেন্ডিং করবেন। তারপরে এখানে আপনারা যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। করার পরে অ্যাকাউন্ট নাম্বারটি এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপর ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। করার পরে সে অ্যাকাউন্টে ফ্রেশ সেন্ডিং কিন্তু হয়ে যাবে। মুভমেন্ট সেম ব্যাংক অ্যাকাউন্ট উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। এটার মানে হচ্ছে সাপোজ ধরুন আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট আছে ২ টো ব্রাঞ্চে। একটা ব্রাঞ্চে সেভিং অ্যাকাউন্ট, একটা ব্রাঞ্চে কারেন্ট অ্যাকাউন্ট। সাপোজ ধরুন আপনার কারেন্ট অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, বাট যে সেভিং অ্যাকাউন্ট সেটাতে আপনার ডিবিটি লিঙ্ক করা নেই। আপনি সেই অ্যাকাউন্টটাতে ডিবিটি লিঙ্ক করবেন। তারা কিন্তু এই অপশনে ক্লিক করবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? একই ব্যাংকে যদি দুটো অ্যাকাউন্ট থাকে, আপনারা যদি যেকোনো আলাদা অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। তারপর ৩য় যেটি আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক। এইখানে আপনি যদি সাপোজ ধরুন আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার আধার কার্ডে। একটা হচ্ছে এসবিআই, একটা হচ্ছে পাঞ্জাব। সাপোজ ধরুন আপনার ডিবিটি লিঙ্ক করা আছে এসবিআইতে, আপনি সেটাকে পাঞ্জাবে ট্রান্সফার করতে চান। তারা কিন্তু এই ৩য়টি সিলেক্ট করবেন। বোঝা গেল? আমি আপনাদেরকে দেখাচ্ছি ৩য় অপশনটি কিভাবে করবেন। তার জন্য আপনাদেরকে ১ম এ এখানে মোবাইল আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে এখানে সিলেক্ট ইউর ব্যাংক, যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আর বলে দিই এখানে আমার কিন্তু অলরেডি পাঞ্জাব ডিবিটি লিঙ্ক করা আছে। আমি স্টেট ব্যাংকে ট্রান্সফার করব। তাই আমি এখানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেব এবং তার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেব। তারপরে এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপরে ক্যাপচার কোডটি বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজটি ওপেন হয়ে যাবে। এটাকে স্ক্রল ডাউন করবেন। করার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে ৬ সংখ্যা। সেই ওটিপিটি এখানে বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। প্লিজ ক্লিক টু প্রসিড উইথ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমি যেহেতু পাঞ্জাব থেকে স্টেট ব্যাংকে চেঞ্জ করতে চাইছি, তার জন্য এখানে পারমিশন চাইছি। আপনারা যদি চান কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন একটু ওয়েট করে যাবেন। আধার সেন্ডিং অ্যান্ড রিসেন্ডিং স্ট্যাটাস সাকসেস। ইওর আধার সাকসেসফুলি রিসিভেবল ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক টু এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট নাম্বার এটা। আমার এখানে সাকসেসফুল হয়ে গেছে।
একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা। তবুও যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান সেটা কিভাবে চেক করবেন হয়েছে কিনা? তার জন্য আপনারা বাঁদিকে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক এই অপশনে ক্লিক করবেন। করার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে সেন্ডিং আপনারা এখানে কি রকমের সেন্ডিং টাইপ করেছেন, কি রকম আপনারা করেছেন সেইটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে ক্যাপচার কোডটি বসাবে, তারপর স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। না অথবা আপনারা আধার ম্যাপেড স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আধার কার্ড নাম্বারটি দিবেন। ক্যাপচার কোডটি বসে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাবেন যে আপনার কোন অ্যাকাউন্টে লিঙ্ক হয়েছে। তো বন্ধুরা এরকম করে খুব সহজে আপনারা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন, অথবা আপনারা ফ্রেশ সেন্ডিং করতে পারবেন ডিবিটি লিঙ্কের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি কোনো ভিডিও থেকে বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই, অবশ্যই এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।